হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে এখন ঘড়িতে বাজে 10টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। সারাদিন আমি কী কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম, চলো সাথে থাকো। সকালে তো রান্নাঘরের কাজগুলো কিছুটা মিটিয়েই দিয়েছি, কেন রান্নার কাজটা হয়েই গেছে। সকালবেলা সব যে যার বেরিয়ে গেছে, পাপাই ডিউটি গেল, সোনাই স্কুলে গেল, তো ওদের খাবার টিফিন সব রেডি করে দিয়ে আর ব্লগটা স্টার্ট করতে এলাম। সকালবেলা দেখানো সম্ভব হয় না, এই কারণে খুবই তাড়াহুড়োতে থাকি। আর রান্নাঘরে গরমের চোটে হাফ জিনিস দেখাতে পারি, হাফ জিনিস দেখাতে পারি না, ওই কারণে দেখানো আর হয়নি আজকে আর। তো ভাবলাম সব করে নিয়ে সবাইকে পাঠিয়ে দিয়ে তারপরে স্টার্ট করব, তো ওই কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এবার ঘরের কাজগুলো করা যাক। আর সব বিছানা ফিছানা সবই পড়েই যাবে, সবই পড়ে আছে। এবার ঘরের কাজগুলো করব, করে তারপর স্নান। বিছানা গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর বিছানা গোছাতে গিয়ে একটু শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, ওই জন্য বেলা হয়ে গেল। আমার বিছানা গোছাতে গেলেই না শুয়ে পড়ি, আর উঠতে ইচ্ছা করে না। আর এই টাইমটা এত ঘুম পায় কাজ করতে করতে, আর বিছানায় উঠলে ওই জন্য বিছানা গোছানোটা সবার শেষে করি। একদিন বিছানা গোছাতে গেলেই আমি শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমাইনি যদিও, শুয়েছি। ঘরটা ঝাঁট দিয়ে এবার মোছামুছি করে স্নান করে নেবো। প্রচণ্ড গরম লাগছে, আজকে সেরকম কিছু দেখায় না। আসলে সকালবেলাটায় এত তাড়াহুড়োতেই কাটে না। পাপাই ডিউটি যাবে, তার রেডি করা খাবার দাবারগুলো, কি রান্না হবে সেইটা তাড়াতাড়ি করে করা, মানে আগের দিন না ঠিক করা থাকে না। যদি মাছ টাছ থাকে তো ব্যাস কোনো কথাই নেই, আর যদি না থাকে তো চিন্তা করে করে করতে হয় আর কি, তাড়াহুড়ো করে। আবার সোনাই স্কুলে যাবে, তার টিফিন কি দেবো না দেবো, বা সব টিফিন নেবেও না। প্রত্যেক দিন ঘরের খাবার তৈরি করে দিলে নেবে না, ওকে কেনা খাবারও মাঝে মাঝে কিনে দিতে হয়। মানে শুকনো প্যাকেট জাতীয় খাবারগুলো বা টুকিটাকি খাবার, এগুলোও এনে দিতে হয়। ওই জন্যই না একটা সমস্যা, যতক্ষণ না ওরা ঘর থেকে বেরোচ্ছে ততক্ষণ আমি মানে রেহাই পাই না। তো ওই কারণে ওরা চলে গেলে একটু বিছানা গোছাতে এসে শুয়েই পড়ি। আর তাড়াহুড়ো করে হাত পাগুলো এত চলে, তখন মনে হয় যেন একটু হাত পাগুলোকে একটু রেস্ট দিই, তারপরে উঠে আবার কাজে কাজকর্ম হাত দিই। সকালে সেরে তারপরে স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর শুয়ে না দুদিন খুব ঘুমিয়ে পড়ছি, এত ঘুম পাচ্ছে ধারণার বাইরে, মানে খুবই ঘুমিয়ে পড়ছি। আর ঘুম থেকে উঠে একটু চাটা খেলাম, আর সোনাইয়ের স্কুল থেকে চলে এসছে। ও এখন বললো কিছু খাবে না, তো এখন শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে। এরপরে আবার পড়তে বসবে, পড়তে বসলে আর ঘুমটা হয় না ওর। ওই জন্য এখন কিছু করার নেই, হাঁপিয়ে গেছি, ওই জন্য কিছু করার নেই। ও এখন বললো একটু শুয়ে নিই, তো ও ঘুমাচ্ছে, একটু শুয়ে পড়েছে আর কি, রেস্ট নিচ্ছে। তারপরে আবার উঠে পড়তে বসবে, খাবে। তো আমি ভাবলাম একটু ছাদ থেকেই ঘুরে আসি, অনেক দিন ছাদে উঠিনি। আর হাওয়াও দিচ্ছে ছাদে ভালো, ঘরের ভিতরে খুব গরম। এসছি একেবারে ঠাকুরের বাসন মেজে সন্ধে দিয়ে তারপরে নিচে নামবো যদিও। তো দুদিন ঘুমিয়ে ঘুমিয়ে না এনার্জি পুরো বুস্ট হয়ে যাচ্ছে, এত ঘুম পেয়ে পাচ্ছে। আর শরীরটা সত্যি বিকেলবেলা করে একটু ভালোই লাগে। কদিন মানে আগে স্কুলে যেতে হতো বলে ঘুমোতে পারতাম না, আর টেনশানে টেনশানে উঠে চলে যেতে হতো দুপুরবেলায়, আর ঘুমটা ঠিক হতো না, মাথা টাথা যন্ত্রণা করতো, ভালো লাগতো না। আর এই দুদিন যাচ্ছি না, ওই জন্য আর ঘুমটাও হচ্ছে ভালো, তো ভালোই লাগলো। ওদিকের আকাশটা দেখো, লাগছে না আকাশটা? সত্যি খুব সুন্দর লাগছে, দেখো। এক একদিন আকাশটা এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর এই দেখো এইদিকে সব গাছগুলো জাল লাগিয়ে দিয়েছে, আঁশফল গাছগুলো, মানে জমায় মনে হয় দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে হয়তো, ওই জন্য তারাই জাল লাগিয়ে দিয়েছে। আর বাদুড়ে খায়, ওই জন্য অনেকগুলো গাছই তারাও দেখাচ্ছে। ওইদিকে একটা আছে, এখানে একটা, আর এখানে একটা। আর একটা জিনিস দেখো, আমাদের বেলফুল গাছে বেলফুল হয়েছে। এই গাছটা যেন কতবার মরে গেছে, আবার জল দিলেই বেঁচে ওঠে। মানে এই গরমে রোদ্দুরে তখন ওপরে অত উঠতাম না।
রাতে করলাম চিকেন আর রুটি। এটাই হচ্ছে রাতের ডিনার, আর এটা দিয়েই শেষ করব। আজকের ব্লগটা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।